নমস্কার সবাইকে। তো আপনাদের নতুন একটা তথ্য দিতে চলেছি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবার প্লাস্টিকের নোট আনতে চলেছে আমাদের ভারতে। শুনেছেন আপনারা? এটা পুরোপুরি প্লাস্টিক হবে না, এটা পলিমারের তৈরি একটা পাতলা নমনীয় পলিমার লেয়ার থাকবে। নোটটি তাড়াতাড়ি ময়লা হওয়া, ছিঁড়ে যাওয়া এবং বিশেষ করে জাল নোট হওয়ার রোধ করার জন্য কিন্তু এই সিদ্ধান্ত নিল আরবিআই। শুধু এবারই প্রথম নয় কিন্তু 2012 সালেও এমনই ব্যবস্থা করেছিল আরবিআই। তখন 1 বিলিয়ন 10 টাকার পলিমারের নোট 5টি শহরে লঞ্চ করেছিল। সেই শহরগুলি জানেন? কোচি, মহীশূর, জয়পুর, ভুবনেশ্বর এবং সিমলা। তখন একটাই উদ্দেশ্য ছিল জাল নোট প্রতিরোধ করার জন্য। তবে সেই নোটগুলি নাড়াচাড়া করা, এটিএম থেকে বার করা এসব প্রযুক্তিগত সমস্যার জন্য শেষ পর্যন্ত তা বন্ধ করা হয়েছিল। তো সেই কারণে কিন্তু আবার সেই নোট আবার ফিরে আসতে চলেছে আমাদের হাতে হাতে। আপনারা জানেন বাজারঘাটে গেলে কত সমস্যা হয় ওই 10 টাকা 20 টাকার নোটগুলি। তো প্রথমেই কিন্তু 10 টাকা 20 টাকার নোট দিয়েই শুরু হতে চলেছে। তাই এখন সেটা নিয়ে এমনই ব্যবস্থা নেওয়া হচ্ছে যে ওই টেকনিক্যাল সমস্যাগুলি যেন না থাকে তা নিয়ে বিশেষ ব্যবস্থা নেবে আরবিআই। এবং প্রথমে 10 টাকা ও 20 টাকার নোট বাজারে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ এগুলো কিন্তু আমরা বেশি ইউজ করি বাজারে, হাটে বাজারে বিভিন্ন জায়গায়। এবং এটা কিন্তু খুবই খারাপ অবস্থা এখন 10 টাকা 20 টাকার নোটগুলো, আপনারা নিশ্চয়ই দেখেছেন। কারণ এগুলিকে বেশি ইউজ করা হয় সেই কারণে। তারপর এগুলো ঠিকঠাক চললে আবার পরবর্তীতে বড় নোটগুলো ধীরে ধীরে লঞ্চ করা হবে, অর্থাৎ 100 টাকা, 200 টাকা এবং 500 টাকা এভাবে পরপর নোটগুলি আসতে চলেছে। তো মূলত নোট তৈরির যে খরচ, মানে প্রত্যেক বছর তো নোটটা তৈরি করতে হয়, প্রচুর নষ্ট হয়, প্রচুর খারাপ হয়ে যায়, তার জন্য নোট কিন্তু নতুন করে আবার তৈরি করতে হয়। এবং যাতে এই নোটটা দীর্ঘস্থায়ী হয়, অনেক দিন ধরে চলে, কোনো যেন খারাপ না হয়, সেই কারণেই কিন্তু আরবিআই এই সিদ্ধান্ত নিতে চলেছে। আপনারা জানলে অবাক হবেন, এর আগে কিন্তু প্রায় 60টিরও বেশি দেশ কিন্তু এই পলিমার নোট ইন্ট্রোডিউস করেছে, অর্থাৎ সেখানে কিন্তু এখনও চলছে। তো সব থেকে প্রথমেই কিন্তু অস্ট্রেলিয়া, তারা $10 নোট, তাদের দেশের $10 নোটটি 1988 সালে লঞ্চ করেছে। এছাড়াও কানাডা, ইউকে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, রোমানিয়া, নিউজিল্যান্ড এসব দেশে তো চলছেই। তো তারা কিন্তু পলিমারের নোট ব্যবহার করে এবং বিভিন্ন দেশে কিন্তু পলিমারের সাথে অন্য মিশ্রণ ব্যবহার করে তারা কিন্তু তাদের নোটটা পরিচালনা করে। যেমন আপনারা শুনেছেন নিশ্চয়ই বা দেখেছেন, আমেরিকার ডলারে কিন্তু এক ধরনের মিশ্রণ থাকে, অর্থাৎ তারা কিন্তু পলিমারের সাথে কটনকে মিশ্রণ করে কিন্তু তারা তাদের ডলার বানিয়েছে। তো এইভাবে কিন্তু বিভিন্ন দেশে এইভাবে ইউজ করা হয়। তো সেই উন্নত দেশ অর্থাৎ ডেভেলপ কান্ট্রির মতো কিন্তু আমাদের দেশ এখন নতুন একটা পদক্ষেপ নিতে চলেছে। তো এবং আপনারা কি চান যে এই নতুন নোটে নেতাজির ছবি থাকুক? তো আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন, দেখব আপনাদের কতটা ভোট পাওয়া যায়। আপনার মতামত জানান। এই সকল উন্নত দেশের মতো এবার আমাদের দেশ, প্রিয় মাতৃভূমি ভারতবর্ষ, সেই একই ব্যবস্থা নিতে চলেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।